হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল 9টা, আর সকাল 9টা থেকে দেখো ঘরের কাজ করছিলাম আর উনুনটা আগে নাতা দিয়ে দিচ্ছিলাম, কারণ আজ হঠাৎই একটা সিদ্ধান্ত নিতে হলো। সিদ্ধান্তটা নিলাম যে মনে মনে ভাবছিলাম যে কি রান্না করব। তো মনে মনে ভাবলাম যে কিছু নেই যে গেলে আজকে একটু আলু বিরিয়ানি করি, আজকে বৃহস্পতিবার। আর যখনই কিছু ভালো কিছু রান্না করি তখন মনে হয় যেন ভগবানকে ভোগ লাগে। এই জন্য ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই জন্য মাকে আর কিছু বলিনি, আমি নিজেই পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। প্রথমে উনুনটাকে তো গোবর জল দিয়ে ভালো করে নাতা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কাঠগুলো ওদিকে সরিয়ে আর ভালো করে জল দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেব, যাতে মানে নোংরা তো না থাকে। আর ঠাকুরের রান্না হবে বলে কথা, আর ভালো করে সুন্দর করে না পরিষ্কার করলে মনটা খুঁতখুতো করে। এই জন্য প্রতিদিন পরিষ্কার হলেও তাও মা করে নিই। যখন ঠাকুরের রান্না হয় ভালো করে আমি নিজেই পরিষ্কার করে নিই। মা বলছিল করবে, কেমন না করতে হবে না, আমি করছি। করা হয়ে গেল। করা হয়ে যাওয়ার পর তারপরে তো সব কিছু পূর্ণ করতে থাকবো। আর এদিকে ঠাকুরের বাসনগুলো বার করে নিচ্ছিলাম, বার করে ধুয়ে নিলাম। আর চান করাও আমার মোটামুটি হয়েই গেছে। চান করেই তারপর রান্নাটা করবো। দেখো চান করে নিয়েছি, কিন্তু এত গরম ছিল আর রান্না করতে করতে ভাবছিলাম যে আমি কেন ওপরে এসেছি। আর আমাদের কাঠের উনুন তো ওপরেই আছে, নিচে তো নেই। এই জন্য খুব কষ্ট হচ্ছিলো এবারে রান্নাটা করতে। দেখো উনুনে জাল দিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ভিজিয়ে নিয়েছি। আর জলেতে গোটা গরম মশলা, তেল, নুন দিয়ে দিয়েছি। আর জলটা ফুটলে তারপর চালটাও দিয়ে দেবো। আর তারপর আমি বসে গিয়েছিলাম আলু কাটতে। আলুগুলো মোটামুটি 5-6টা পিস করব, খুব বেশি করব না, কারণ আমার বাড়িতে তো কেউ লোক নেই, আমি আর মা আছি। এর জন্য 5-6টা পিসই করব। আর ভাইকে দিয়েছিলাম অল্প করে। আমার জীবনে অনেক ঝড়ঝাপটা এসছে, কিন্তু সেই ঝড়ঝাপটা কাটিয়ে উঠতে পেরেছি শুধুমাত্র আমার ভগবানের জন্য। সে যদি না আমাকে একটু দেখতো, আমি যে কোথায় পড়ে থাকতাম সেটা আমি নিজেও জানি না। তাই যখন কোনো কিছু ভালো কাজ করি, ভালো কিছু করতে যাই, তখন আমার সবসময় ভগবানের কথাই মনে পড়ে যে একটু ভালো জিনিস নিয়ে এলে একটু দিই। মানে কি বলবো, আমার জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, সেটা শুধু আমার ভগবান জানে আর আমি জানি। কিন্তু আমি কখনো হার মানিনি, সব সময় উঠে দাঁড়িয়েছি। কষ্ট হয়েছে, নিজেকে গুছিয়ে নিয়েছি। আর যখন কষ্ট হয় তখন সেই ভগবানের কাছেই বসে থাকি, যে সব বলি আমার মনের কষ্টগুলো, মনের কথাগুলো। তখন মনে হয় যে, আর যখন তাকে বলি না তখন আমার মনটা অনেকটা হালকা হয়ে যায়। জানি তো সে আছে আমার সব শোনার জন্য। আর কেউ থাকুক, পাশে থাকুক আর নাই থাকুক, আমার ভগবান সব সময় আমার সাথে আছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি টমেটোটাকে পিউরি করে নিচ্ছি, আর ওদিকে আমি আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন তো দেখালাম, তারপর একটু অনেক হলুদ আর নুন দিয়ে ফেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম করছি, আগের বারেও করেছিলাম বৌদির সাথে, কিন্তু বৌদি পুরোটা মোটামুটি করেছিল। আজকে আমি নিজে একা হাতে করছি। আর দেখো এদিকে মশলাও কষানো হয়ে গেছে। আর তারপর টক দইটা দিয়ে দিলাম। টক দইটা একটু দিতে দেরি মানে করতে দেরি হচ্ছিলো, কেননা মা একটু বাজার গিয়েছিলো আর টক দই তারপর নিয়ে এলো, এই জন্য একটু দেরি হয়ে গেলো। আর এদিকে তারপর আমি ওই কেওড়া জল, মিঠা আতর, এগুলো সব দিয়ে তারপর আলুটা সিদ্ধ হয়ে ভেজে নিয়েছিলাম। তো ওই ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, তার মশলাটা ভালো করে কষে নেবো। আর তারপরে এদিকে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি সবই ঠিক ছিল, একটু ঝাল হয়ে গেছিলো, সামান্য ঝাল হয়ে গেছিলো। এই জন্য আমি তো ঝাল অতটা খাই না, আমাদের বাড়িতে কেউই অতটা ঝাল খায় না। তারপর দেখো এদিকে জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো। ফুটিয়ে নামিয়ে নেওয়ার পর তারপরে ভাতটা দিয়ে দেবো। ভাবছি আর যে মনে হচ্ছে ভালো হবে তো ভালো হবে। তো দেখো আমি এদিকে তারপর রাইসটাও দিয়ে দিচ্ছি, আর অল্প তুলে নিয়েছিলাম। রাইসটা দেওয়ার পর তারপরে আবার এদিকে দেখো, দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। আর অল্প করে আলুর জুসটা, একটা আলু রেখেছিলাম আমি, না প্রথম এক জায়গায় দিয়ে ফেলেছি। যদি পুরোটা চাড়িয়ে দিতাম বেশি ভালো হতো। তারপর আবার কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা আর অনেকটা করে ঘি দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর কি দেবো খুঁজে পাইনি, তারপর মাকে জিজ্ঞাসা করছিলাম। বিরিয়ানির তো সব কিছু হয়ে গেছে, আর এই গরমেতে রান্নাটা করতে খুব কষ্ট হয়েছে। আর ওদিকে দেখো বিরিয়ানি হচ্ছে।
চালে দিয়েছি, খুব কষ্ট হচ্ছে কিন্তু। চলো পরে কথা বলবো। চলো দেখি কেমন হয়েছে, অনেকক্ষণ ধরেই বসানো আছে। বিরিয়ানিটা যেমন দেখতে হয়েছিল কিন্তু বন্ধুরা খেতেও খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা বুঝতে পারছো কি জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু এত সুন্দর হয়েছে, আর রাইসটাও খুব সুন্দর। মানে কি বলবো, নিজের প্রশংসা আমি নিজেই করছি, কেননা খুব ভালো হয়েছিল। এত সুন্দর রান্না করতে পারবো নিজেই ভাবতে পারিনি, কেননা আমি রান্নার জন্য অনেক মানে বয়ে খেয়েছি, বকুনি খেয়েছি যে আমি রান্না পারি না, এটা পারি না, ওটা পারি না। তো যাই হোক, করতে পেরেছি বলে খুব আনন্দ হচ্ছে। আর তারপরে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছিলাম। দেখো পেঁয়াজ তো দেবো না, শুধু ওই শসা দিলাম, শসা দেওয়ার পর টক দইটা দিয়ে, আর এদিকে ব্ল্যাক পেপার দিয়েছি, হালকা লবণ দিয়েছি, আর হালকা চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে সুন্দর হয়। রায়তাটাও সুন্দর হয়েছিল। তারপর আমি ভগবানের থালাটা সাজিয়ে নেব। আর একটু কম পড়ে গেছিলো বলে দিলাম। মা তো রায়তা খাবে না, আমি খাবো আর ভাই খাবে। আর এদিকে দেখো ভগবানের থালাটা সাজিয়ে নিচ্ছি, দেখেছো পুরো। আর এটা ঝোরঝোরে মতন হয়েছিল, তো খুব সুন্দর হয়েছিল। আর আমার দিকে শসাও কাটা হয়ে গেছে। আর ভগবানের থালা যত সুন্দর করে সাজাবে তত দেখবে তোমার মনটাও ভালো হয়ে যাবে। দেখো আমি শসাগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। এরকম দেখেছি যে ফোনেতেই দেখেছি যে এরকম করে সুন্দর করে সাজিয়ে দেয়। তখন আমারও মনে হলো, আমিও যখন সাজাই ভগবানের থালাটা তখন এরকমই। আর দেখো তারপরে আমি ভগবানের প্রসাদও পেয়ে নিচ্ছি, আর খুব সুন্দর হয়েছিল। এবার বিকালবেলা তো এইগুলো খেলাম, তো বাসন তো মাজতে হবে না, আর আমার কাজও ছিল না। তখন বসে বসে এই বাসনগুলোই মাজছিলাম। এই বাসনগুলো মাজতে তো টপটপ হয়ে গেছে, এই কড়াটা মাজতেই অনেক দেরি হয়েছিল। আর কড়াটা তো তাও আমি কালি ফেলার জন্য ওই মাটি লেপে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায়, তাও ভালো তুলতে পারিনি, অল্প তুলতে পেরেছি। তারপর মা বেশ পুরোটা ভালো করে আবার মেজে দিয়েছিল। আর আমার তোমাদের সাথে কথা বলতে দেখো আমার বাসনগুলোও মাজা হয়ে যাচ্ছে, আর এদিকে রেখে দিচ্ছি। আর বসে আছে দেখেছো, এত বিকেলে তাপটা এত ছিল যে আমি পাটা দিতে পারছি না, জল পড়ছে তাও যেন মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে। আর দেখো এদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। তারপরে গাছে জল দিয়ে দেবো। গাছগুলোয় প্রতিদিন জল দিতে হয়, নাহলে জল না দিলে গাছগুলো মরে যাবে। আর এদিকে ছোট একটা অ্যালোভেরা গাছ হয়েছে, আর ওদিকে কসমস ফুলের গাছটা হয়েছে। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর তারপরে সন্ধ্যেবেলা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম। প্র্যাঙ্ক ভিডিওটায় দেখবে এখানে 200 টাকার একটা জাল নোট ফেলেছি, আর একটা লোক আসবে, এসে সত্যি ভাববে টাকা নিয়ে পড়ে আছে। দেখো এসে আবার পায়ের তলায় টাকাটা রেখে দেবে, তারপর যখন তুলবে তখন দেখবে জাল নোট, তারপর ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে দেবে। আর আমরা এত হেসেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে